প্রশ্নটি আমাকে করা হয়েছে জামাতকে আসলে আমরা কেমন দেখছি? বর্তমান সময়ে আসলে আমরা যারা আছি, তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম এবং আমাদের বিগত যে ২ প্রজন্ম, তারা সবসময় উপলব্ধি করে যারা সুষ্ঠু, যারা রাজনীতি করে, যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, সেই সকল দলগুলোকে আমরা খুব পছন্দ করি। তো বিশেষ করে দেখা যাচ্ছে যে জামায়াতে ইসলাম তারা যে বর্তমানে যে অবস্থান, তাদের যে এগিয়ে চলা বা তাদের যে দলের কার্যক্রম সেটি আমাদের চোখে, নতুন প্রজন্মের চোখে সন্তোষজনক। কারণ কি? আ বিগত দিনে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো তারপরে ৫ আগস্ট একটি সরকার পতন হওয়ার পরেও আমরা বাংলাদেশের আ রূপ, চিরচরিত্র সেটা দেখেছি এবং রাজনৈতিক দলগুলোর যে অবস্থান সেটাও দেখেছি। আমরা দেখেছি যে রাস্তাঘাটে যেভাবে চাঁদাবাজি হয়, আগে খাইতো ২ জনে, এখন খায় ৫ জনে। অর্থাৎ ৩ জন বেড়ে গেছে একই জায়গায় এবং এই চাঁদাবাজিগুলো কারা করে সেটাও আমরা দেখেছি। তবে আমরা মনে করি বাংলাদেশে যে কয়টি রাজনৈতিক দল আছে জামাত, বিএনপি, আওয়ামী লীগ, অন্যান্য যে দলগুলো আছে, বিভিন্ন ধরনের যে জাতীয় পার্টি আছে, তারপর এনসিপি আছে, যে নতুন দল, এছাড়া গণ অধিকার পরিষদ আছে। সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে যারা জয়যুক্ত করে তারাই আমাদের সেবক হবে। আমরাই তাদের কাছে সেই কাঙ্ক্ষিত প্রত্যাশাটুকু আশা করব। আরেকটি বিষয় হচ্ছে এখানে জামাত, বিএনপি বা অন্যান্য দল বলতে আমার কাছে আসলে ওই ধরনের চিন্তা শক্তিটুকু থেকে আমি বলব না। যেটা হচ্ছে বলব যে সব দলই থাকুক, কিন্তু সব দলই ভালো-মন্দ মিলিয়ে আছে। তো দেখা যাচ্ছে কিছু দল খারাপ অপকর্ম করে। আবার কিছু দল ভালো কাজ করতেছে মাঠে ময়দানে। যে সকল দলগুলো মাঠে ময়দানে ভালো কাজ করবে, জনগণের সাথে মিশে থাকবে, মানুষের অধিকার নিয়ে তারা কথা বলবে, মারামারি, হানাহানি, কাটাকাটি, হত্যা, গুম, খুন এই জায়গাটা থেকে যারা বেরিয়ে আসতে পারবে, বেরিয়ে এসে মানুষের সেবা করতে পারবে, ঠিক তাদেরকেই কিন্তু জনগণ এবং আমরা যারা প্রজন্ম আছি আমরা বেছে নেব। আমাদের টোটালে চিন্তা শক্তি হচ্ছে ভালো রাজনৈতিক দল, ভালো নেতার দিকে। এখন খারাপদেরকে আমরা ভোট দেব না। আমরা বিগত দিনেও দেখেছি, তার আগেও দেখেছি, যুগের পর যুগ দেখেছি এদেশের শাসন ব্যবস্থা কি, যে আসে সেই তার নিজে চিন্তা করে। তো আমরা প্রত্যাশা করি এবছর জামাতের যে ভূমিকাটা ছিল, মাঠে ময়দানে যে ভূমিকা ছিল যে আসলে এই চাঁদাবাজি, ধান্দাবাজি, বাটপারি, সিটিংবাজি সেই বিষয়টা সত্যিকার অর্থে তাদের আমরা ধন্যবাদ জানাই এই কারণে, কারণ তাদের যে নেতাকর্মীরা বা লোকজন সেভাবে ওইভাবে মাঠে ময়দানে চাঁদাবাজি আসলে করেনি। তাদের সেইভাবে আমরা সম্পৃক্ততা পাইনি। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের লোকজনদেরকে আমরা দেখেছি যে মাঠে ময়দানে কিভাবে চাঁদাবাজি করে একটা গ্রুপ খেয়ে গেছে, আরেকটা গ্রুপ সেই জায়গাটা দখল করেছে। এখন